তো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের যে অফারটা নিয়ে কথা বলবো এটা একটা টেস্টনেট অফার। তো টেস্টনেট যদিও টেস্টনেট তারপরেও কিন্তু তাদের মানে কি বলবো, এখানে দেখেন ফলোয়ারটা অনেক আছে, ঠিক আছে। এখানে দেখেন তাদের কিন্তু অলরেডি পেজটা ভেরিফাইড আর 800 প্লাস, এখানে কিন্তু তাদের মানে 830 কে প্লাস ফলোয়ার আছে। আর এরা কিন্তু এর আগেও একটা নতুন একটা প্রজেক্ট নিয়ে আসছিল, সেটা হচ্ছে তারা পেমেন্ট করছে। তো এটাও আশা করা যায় হয়তো পেমেন্ট করবে। তো এখান থেকে আমাদের মেইন যে কাজটা আমরা সেটা দেখাবো। তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আশা করি এরকম একটা পোস্ট দেখতে পারবেন। তো আপনাদের সামনে জাস্ট এরকম একটা পোস্ট থাকবে। তো এখান থেকে আপনি কি করবেন, জাস্ট যে এই লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে। লিঙ্কটা কপি করার পরে আপনার কাছে অবশ্যই একটা মেসেজ ব্রাউজার অথবা কিউআই ব্রাউজার যেটাতে মেটাম্যাক্স এক্সটেনশন ডাউনলোড করা আছে এরকম একটা ব্রাউজার নেবেন। তো আমি আপনারা একটা এখান থেকে মেটাম্যাক্স এক্সটেনশন অ্যাকাউন্টটা খুলে নেবেন। তো এখান থেকে যদি আপনি এখানে সার্চ দেন মেটাম্যাক্স এক্সটেনশন, ঠিক আছে, যে মেটামাক্স এক্সটেনশন লিখে সার্চ দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস। এখান থেকে যে এটা ডাউনলোড করে নিন, ঠিক আছে। এখান থেকে যে আপনাদের এখানে অ্যাড টু ক্রোম লেখা আসবে। তো আমার এখানে যেহেতু ইয়া করা আছে জন্য রিমুভ টু ক্রোম লেখা এসেছে। তারপরে এখান থেকে আপনারা কি করবেন, আমাদের সিম্পলি ওই লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে। কপি করার পরে কোন লিঙ্কটা আমি দেখে দিচ্ছি, এখান থেকে জাস্ট যে এই লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে। কপি করার পরে তো লিঙ্কটা এখান থেকে পেস্ট করে জাস্ট এখান থেকে গোতে চাপ দিবেন। তো একটু ওয়েট করবেন, এখানে ওয়েট করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো দেখেন তাদের কিন্তু টেস্টনেট ফ্রেজ ওয়ান লাইভ এখানে লেখা আসতেছে। তো এখান থেকে আপনি জয়েনেও চাপ দিতে পারেন, এখানেও চাপ দিতে পারেন, এখানেও চাপ দিতে পারেন। তো এখান থেকে আমরা জয়েনেই চাপ দেবো, ঠিক আছে। এখানে জাস্ট জয়েনে চাপ দেবেন। জয়েনে চাপ দেওয়ার পরে এখান থেকে এরকম আসবে। তো এখান থেকে আপনাকে সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, এখান থেকে ইভিএম কানেক্ট করতে হবে, ঠিক আছে। দেখেন যে ইভিএম কানেক্ট করতে হবে, তারপর ডিসকর্ড, তারপর টুইটার হয়তো কানেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা ইভিএমটা কানেক্ট করি। এখান থেকে আমরা কি সিলেক্ট করবো, এখান থেকে মেটাম্যাক্স সিলেক্ট করে দেবেন। মেটাম্যাক্স এখানে সিলেক্ট করার পরে এখান থেকে আপনার এই যে এখানে হয়তো কনফার্মেশন যাবে, কনফার্মেশনটা অটোও যেতে পারে, অথবা এখান থেকে আপনি যে থ্রি ডটে গেলে এখান থেকে কনফার্মেশনটা পাবেন। তো একটু ওয়েট করি। তো ওখানে ইয়েটা দেওয়ার পরে এখানে যতগুলো ওয়ালেট আছে শো করবে। তো একটা আপনি কানেক্ট করবেন। তো আমি আমার একটা ওয়ালেট কানেক্ট করতেছি। কানেক্ট করার পরে এখান থেকে আবার কানেক্টে চাপ দেবেন। কানেক্টে চাপ দেওয়ার পরে এখান থেকে মেটামাক্স সিলেক্ট করলে এখান থেকে যে দেখেন যেখান কিন্তু এখান থেকে আপনাকে কনফার্মেশনটা দিতে হবে। তো আমি জাস্ট আমার কনফার্মেশনটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা কনফার্মেশনটা দিয়ে দিবেন, একটু লোড নেবে আর কি। তারপর দেখেন এখান থেকে যে অ্যাকসেপ্ট ইনভাইট করে চাপ দিবেন। তারপর এখানে দেখেন যে বিট টুইটার ফলো এবং জয়েন ডিসকর্ড, এই তিনটা ট্যাক্স আছে। এখান থেকে বিট টুইটারে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনার টুইটার অ্যাকাউন্টটা বাইন্ড করতে হবে। আর যদি টুইটার অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই একটা টুইটার অ্যাকাউন্ট খুলবেন। খোলার পরে এখান থেকে অবশ্যই টুইটার অ্যাকাউন্টটা আপনারা ব্রাউজারে লগ ইন করে রাখবেন। আর লগ ইন করার জন্য অবশ্যই টুইটার লগ ইন, মানে এটা সিম্পল কাজ। তো এখান থেকে আবার কানেক্ট করতে হবে, এদের একটু ঝামেল, কানেক্ট করার দরকার নাই। এখান থেকে দেখি একটু লোড নেবে হয়তো। তো এখান থেকে যে যদি ক্যাপচার আসে ক্যাপচারটা পূরণ করে দিন। ক্যাপচারটা অটো ফিল হয়ে গেছে। তারপর এখান থেকে যে ফলোতে চাপ দেন, ঠিক আছে। ফলোতে চাপ দিয়ে ফলো করলেও হবে, না করলেও হবে। এখান থেকে জাস্ট যে ভেরিফাই অথবা ফলো করতে হবে, তো ফলোটা করেই দিন। দেখে আমি ফলোটা করে আসতেছি, ফলো দিবেন। তারপর এখানে ব্যাগে আসবেন, দেখেন যে এটা কমপ্লিট। এখানে জয়েন ডিসকর্ড। আচ্ছা, ডিসকর্ডে যদি দেখি ডিসকর্ডে জয়েন ছাড়া হয় নাকি, ভেরিফাই করে নাকি, তো হয়তো বা হয়ে যাবে, একটু লোড নিচ্ছে। তো দেখেন ওই ডিসকর্ডে অ্যাকাউন্টটা না থাকলেও হবে। এখান থেকে টুইটারটা মাস্ট বি ফলো করতে হবে, মানে বাইন্ড করে নিতে হবে। তার জন্য এখান থেকে আপনাকে টুইটার অ্যাকাউন্ট করে নিতে হবে। তো এখান থেকে ক্লিক অ্যাক্টিভিটি, এখানে জাস্ট ক্লিক অ্যাক্টিভিটি চাপ দেবেন। তারপরে এখান থেকে অটোমেটিক এরকম একটা লোড দেবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো হতে পারে। তো এখান থেকে যে ক্লিক, দেখেন যেখানে ক্লিক টু লঞ্চিং লেখা আছে এখানে ক্লিক করবেন। লেখার পরে এখান থেকে জাস্ট এই যে গেট পার্টিকেল পয়েন্টে চাপ দেবেন। গেট পার্টিকেল পয়েন্টে যখন চাপ দেবেন তখন এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে। তো দেখেন এখানে কিন্তু এই যে আপনাকে এখানে কাজ হচ্ছে ডেলি চেক ইন করতে হবে, আর এখানে তা হচ্ছে ডিপোজিট করতে হবে, ঠিক আছে। ডিপোজিটটা কী করতে হবে, টেস্টনেটের টোকেন ডিপোজিট করতে হবে। তো এখন টেস্টনেট টোকেনটা পাবেন কোথায়, সর্বপ্রথম আপনারা কী করবেন, এখান থেকে মেটাম্যাক্সে চলে যাবেন। মেটাম্যাক্সে যাওয়ার পরে এখান থেকে আপনার যে ওয়ালেটটা আপনি এখানে কানেক্ট করছেন সেটার হচ্ছে ইভিএমটা মানে কপি করবেন, অর্থাৎ অ্যাড্রেসটা কপি করতে হবে। কপি কোথা থেকে করবেন আমি দেখাই দিচ্ছি।
তো কপি করার জন্য জাস্ট এই যে এখানে যে অপশনটা পাচ্ছেন, এখানে এই যে অপশনটা আমি আবারও দেখা দিচ্ছি, এখান থেকে এই যে অপশনে চাপ দিলে দেখেন এখান থেকে কিন্তু কপি লেখা আসবে, যে অ্যাড্রেস কপি লেখা আসছে। আসার পরে এখানে দেখেন আমি একটা বোর্ড দিছি আপনাদেরকে। সিম্পলি দেখেন যে এখানে ফসেট বট লেখা আছে, এখানে যাবেন ফসেট বট, এখানে স্টার্টে চাপ দিবেন, তারপর একটু লোড নেবে আর কি। এখান থেকে আপনার দরকার হবে কি, যেখান থেকে আপনার দরকার হবে যে এটা সেপুল ইথেরিয়াম, তো সেপুল ইথেরিয়ামের উপর চাপ দিবেন, তারপর একটু লোড নেবে। তো এখান থেকে দেখেন যে তাদের হচ্ছে দুইটা চ্যানেলে জয়েন করতে বলতেছে, এখান থেকে দুটো চ্যানেল জয়েন করে নেবেন। নিলে পরে এখান থেকে ফ্রিলি আপনারা হচ্ছে তাদের ফসেটটা নিতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে যে চেক ট্যাক্সে ক্লিক করবেন, ওইগুলোতে জয়েন হওয়ার পর তো এখান থেকে দেখেন আপনাকে এই ক্যাপচারটা পূরণ করতে হবে। এটা হচ্ছে মেইন, এখন এটার সাথে কোনটা ম্যাচ করে সেটা আমাদেরকে মিলাইতে হবে। তো মিলানোর পরে এখান থেকে আমাদের অ্যান্সারটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে দেখি আমরা কোনটা মেলে, এটা মিলে হচ্ছে 4 নাম্বারটা, দেখেন এখানে আছে ওবিআইজে, এখানে 4 নাম্বারটা, এখান থেকে জাস্ট আমরা 4 নাম্বারটা সিলেক্ট করে দেবো। তারপর দেখেন এই যে বলতেছে আচ্ছা সাবমিট ইওর ওয়ালেট অ্যান্ড সেপুলিয়া, ঠিক আছে। এখানে দেখেন তারা কিন্তু বলতেছে যে হচ্ছে আপনি আপনার অ্যাড্রেসটা সাবমিট করেন, আমরা সেপুলিয়া পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেওয়ার পর দেখেন তারা কিন্তু এখানে বলতেছে 0.25, কিন্তু অলরেডি তারা এখানে আমাদের ফসেটটা দিয়ে দিচ্ছে। এই ফসেটটা নিয়ে এখন আমাদের কি করতে হবে, আবার এই পেজে চলে আসবেন। আসার পর দেখেন এখানে লেখা আছে ডিপোজিট, ঠিক আছে। এখানে এই যে ডিপোজিটে চাপ দিবেন, অথবা এখান থেকে আপনাকে একটা ব্রিজ করতে হবে। ব্রিজটা কোথা থেকে করবেন আমি দেখাই দিচ্ছি, একটু ওয়েট করুন। যাই হোক, এখান থেকে যে দেখাইলাম যে এখান থেকে যে ডিপোজিট, এই ডিপোজিটে যাবেন, ঠিক আছে। ডিপোজিটে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আপনারা যে তারা কিন্তু যে এখানে কিন্তু সেপুলিয়াটা দিয়ে দিছে। এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে সিলেক্ট করবেন, অ্যামাউন্টটা দিয়ে দেবেন 0.02 দিবেন। দেওয়ার পর এখান থেকে যে ডিপোজিট আল্টিভার্সে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটু লোড নেবে আর কি। তো লোড নেওয়ার সময় দেখেন যে এখান থেকে যে নেটওয়ার্কটা সুইচ করতে বলতেছে, এখানে অটোমেটিক সুইচ করে নেবেন, মানে সুইচ অটোমেটিক হয়ে যাবে। আর একটা বিষয়, যদি মনে করেন যে এখানে এই নেটওয়ার্কটা সুইচ হইতে মনে করেন প্রবলেম করে, তাহলে এখান থেকে আপনারা একটা ভিপিএন কানেক্ট করেন। তার কারণ সর্বপ্রথম আমি যখন কাজ করি তখন আমার এখানে হচ্ছে আপনার প্রথম নেটওয়ার্কটা চেঞ্জ হচ্ছিল না। তো দেখেন এখানে আমাকে বলতেছে যে যথেষ্ট পরিমাণে আমার ইয়েটা নাই, গ্যাসটা নাই। তো এখান থেকে আমরা একটু কমাই দিই, যেহেতু এটা আমাদের ফ্রি ট্যাক্স, মানে আমাদের কোনো টাকা লাগতেছে না। আমরা এখানে 1.2 দিই, আচ্ছা 1-ই দিলাম। তারপরে এখানে 1-ই দিবেন। তার কারণ ওখান থেকে ওই বটে গেলে আবার আপনি রেগুলার ওখান থেকে ফসেট নিতে পারবেন, সেমভাবে আমি দেখাইছি যেভাবে ফসেট প্রথমবার নিছি। তো যে এবার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে, হওয়ার পরে আবার এই পেজে আসবেন। আসার পরে এখানে একটু লোড নেবে হয়তো, এখানে দেখেন সাকসেস লেখা আসবে, এই যে ডিপোজিট সাকসেস। তো এখানে দেখেন এই যে ট্রানজ্যাকশনটা পেন্ডিং আছে, একটু সময় লাগবে হয়তো। তারপরে এখন আপনারা প্রতিদিন এখানে এসে চেক ইন করতে হবে। 3 ডটে যাবেন, 3 ডটে যাওয়ার পরে দেখেন যেখানে লেখা আছে যে পয়েন্ট, এই পাশে পয়েন্টে যাবেন। পয়েন্টে যাওয়ার পরে যেখানে চেক ইন আছে না রেগুলার, এখানে চেক ইনে চাপ দিবেন। দেখেন এখানে কিন্তু আপনারা যে 0.94 ইউএসডিটি পাবে, মানে গ্যাস নেবে। এই গ্যাসটা যেহেতু আপনার নিজস্ব পকেট থেকে যাবে না, এটা হচ্ছে টেস্টনেটের টোকেন যাবে, আপনার মানে প্যারা নাই, ঠিক আছে। তো এখান থেকে হয়তো একটা ট্রানজ্যাকশন আসবে, ট্রানজ্যাকশনটা কনফার্ম করবেন। সুইচ সেপুলিয়া, এই যে এই জায়গায় যদি নেটওয়ার্কটা চেঞ্জ না হয়, যেটা দেখালাম, এই জায়গায় যদি চেঞ্জ না হয় তাহলে এখান থেকে একটু আপনারা দয়া করে ভিপিএনটা কানেক্ট করে নিন, তাই ইয়াটা হয়ে যাবে, নেটওয়ার্কটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তারপরে আবার এখান থেকে কনফার্মেশন দেবেন। যদি এটা হচ্ছে কি ওই ব্রাউজারগুলো পরে একটু ঝামেলা বেশি হয়, আপনার বারবার কনফার্মেশনটা দিতে হয়, কিন্তু মেসেজ ব্রাউজারে কিন্তু এই প্যারাটা নাই। তো দেখেন যে এখানে কিন্তু এই যে চেক ইন সাকসেস লেখা আসছে, এবং দেখেন এখানে কিন্তু এই যে ইনস্ট্যান্ট তারা আমাকে 300টা পয়েন্ট দিয়েছে। এই পয়েন্টের যার যত বেশি থাকবে সে তত এখান থেকে অ্যালোকেশন পাবে। এখান থেকে যে ওপেন ওয়ালেট আছে এটা করে দিন, পার্টিকেল নেটওয়ার্কের একটা মানে ওদের নিজস্ব একটা ওয়ালেট এখান থেকে ওপেন হয়ে যাবে। তো এইটা ওখানে কোথায় পাবেন আমি আবার দেখে দিচ্ছি, একটু ব্যাগে যাই। এই যে এখানে ওপেন ওয়ালেটে চাপ দিলে এই যে তাদের যে নিজস্ব একটা ওয়ালেট আছে সেখানে নিয়ে যাবে, ওটা জাস্ট ওপেন করে রাখেন। আর এখানে একটা ট্যাক্স আছে দেখেন হচ্ছে রিটুইট, এটা রিটুইট করলে এখানে ইনস্ট্যান্ট আপনাকে 1000টা পয়েন্ট দেবে। এখানে রিটুইটে চাপ দিবেন, দেওয়ার পরে একটু লোড নেবে, আমার ওয়াইফাইটা একটু স্লো। এখান থেকে পোস্টে চাপ দিবেন, তারপর এখানে ভিউয়ে চাপ দিবেন,
ঠিক আছে, ভিউ চাপ দেওয়ার পরে যে এখান থেকে শেয়ার করবেন, এই যে শেয়ারে যা কপি লিঙ্ক করবেন, কপি করার পরে এখান থেকে যে ভেরিফাই চাপ দিবেন, ভেরিফাই ওই লিঙ্কটা জাস্ট এখান থেকে বসাই দিয়া এখান থেকে যে ভেরিফাই চাপ দিলে দেখেন যে তারা কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট 1000টা পয়েন্ট দেবে। দেখে দিচ্ছি আমি একটু আগে নিছি আর কি। তো দেখেন যে আমার কিন্তু দেখেন এখানে কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের সামনে আমি এখানে 1350 টোকেন মানে ইয়া পয়েন্ট এখানে আর্ন করতে পারছি। তো এইভাবে আপনারা ডেইলি এখান থেকে দেখেন যে ডেইলি কিন্তু এখানে চেক ইন করতে পারবেন। আর যেহেতু এদের ফেজ 1 এখন পর্যন্ত লাইভ আছে, তো আশা করা যায় আপনারা প্রত্যেকে জয়েন করলে এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।